ফিল্ম জগৎকে ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে কেন থালাপতি বিজয়? এত বড় একজন সুপারস্টার হয়ে সে তো না আসলেও পারত এই রাজনীতির ময়দানে। থালাপতি বিজয়ের বাপ মা কোনোদিন চাননি যে আমার ছেলে রাজনীতির ময়দানে যাক, তাই তো তাকে কোনোদিন রাজনীতির ময়দানে আসতে দেয়নি। আজ যখন থালাপতি বিজয় নিজের ইচ্ছায় এসে গেল রাজনীতির ময়দানে, যখন দেখলো যে চেন্নাইয়ের মানুষ না খেয়ে একবেলা খায় তো আরেক বেলা খেতে পারে না, তখন সে মনে মনে অঙ্গীকার করলো আমাকে গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। যখন সে গরিব মানুষের পাশে এসে দাঁড়ালো, তার জনসভায় লাখ লাখ মানুষ হতে শুরু করলো, এমন মানুষ হয়ে গেল, তখন তাকে রাজনীতির ময়দানে মানুষ জোর করে যেন নামিয়ে দিল। সে কোনোদিন চাইনি যে আমিও রাজনীতির ময়দানে গিয়ে মানুষের সেবা করব। আজ দেখুন, কিছুদিন আগে সে চেন্নাইতে একটা জনসভা করেছিল, সে জনসভায় হাজারো হাজার মানুষ হয়েছিল। আজ যেন একটা জনসভা করেছে, সে জনসভায় স্টেজে উঠে মানুষ তার পা ধরে সালাম করছে। কতটা জনপ্রিয়তা এবং কতটা ভালো মানুষ হলে মানুষ তার পা ধরে এ জগতে সালাম করে, আপনারা কি বলতে পারবেন? দেখুন, তার জনসভা আজকের হয়েছে, আজকের লাখ লাখ মানুষ এই জনসভায় এসেছে। তার জনসভায় এত মানুষ হচ্ছে কারণটা কি ভাই? মানুষ যখন মন থেকে ভালোবাসা দেওয়ার জন্য মাঠে নেমে পড়ে, তখন এলাকার মানুষ তাকেও ভালোবাসা দেওয়ার জন্য মাঠে নেমে পড়ে। দেখুন, থালাপতি বিজয়ের ডাকে লাখো লাখ মানুষ সাড়া দিয়ে আজ চেন্নাইয়ে আবার নতুন একটা প্রোগ্রামে রেকর্ড করে দিল। এরকম জনসভা আমরা আগামীতে কবে দেখেছি তা বলতে পারি না, এরকম বলল থালাপতি বিজয়ের প্রোগ্রাম।